আসসালামু আলাইকুম। আমি রবিউল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা কাজ শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়ায়। প্রথম থেকে আমরা শুরু করব এসইও নিয়ে। যারা জানেন এসইও তারা তো জানেন, আর যারা জানেন না তারা খুব মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন বা কাজ করবেন দেখে। আমি আশা করি আমার টিউটোরিয়ালটি দেখে কেউই বৃথা হবে না, বা কেউই যে আমি টিউটোরিয়ালটা দেখে কিছু বুঝতে পারলাম না বা কোনো লাভ হলো না এমন কেউ ভাবতে পারবে না। আমি আশা করছি, কারণ আমি খুব সহজ ভাষায় আমি শেখাতে চেষ্টা করছি বা টিউটোরিয়ালটি বানাতে চেষ্টা করছি। পরপর এসইওর সব কয়টা টিউটোরিয়াল পরপর আপনারা পাবেন। জাস্ট আজকে আপনাদের আমি দেখাবো এসইওর বেসিক জিনিসগুলো। আজকে কোনো কাজ শেখাবো না আমি। এই বর্তমান যে টিউটোরিয়ালটি তৈরি করতে যাচ্ছি এখানে কোনো আমি কাজ শেখাবো না। আজ জাস্ট এসইও সম্পর্কে যারা জানেন না তাদেরকে আমি বেসিক জিনিসগুলো ধারণা দেব, দেওয়ার পর থেকে যেগুলো কাজ আছে সেগুলো আপনাদেরকে শেখাই দেব বা করে দেব। পরপর টিউটোরিয়ালগুলো দেখবেন। এইভাবে বেসিক ক্লাস থেকে 8-9টা টিউটোরিয়াল পাবেন পরপর। এগুলো আপনারা খুব ধৈর্য সহকারে দেখবেন। আমি আশা করছি আপনারা অবশ্যই এই এসইওটি শিখতে পারবেন, কারণ এসইওটাই মেন জিনিস। আপনি ওয়েব ডিজাইন শিখছেন, মনে করেন আপনি ওয়েব ডিজাইনার। আপনি একটা ওয়েব ডিজাইন করলেন, আপনি একটা ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন, একটা ওয়েবসাইটের মালিক। আপনি সেখানে পোস্ট দিলেন। পোস্ট আপনি যে দিবেন, আপনার যে ওয়েবসাইটে আছে সেটা কেউ জানে না, জানাবে কে? এই এসইওটা আপনার ওয়েবসাইট যে তৈরি করেছেন জানাবে হচ্ছে এই এসইও। আপনি একটা জিনিস করলেন, কিন্তু সেই জিনিসটা যদি কেউ না জানতে পারে তাহলে আপনার করার কোনো মানেই হয় না, আমি মনে করি। এই জন্য এটা আমাদের আগে বুঝতে হবে যে কোনো কিছু করতে হলে তার প্রতিদানের দিকে তাকাতে হবে, যে আমি একটা কাজ করছি তার প্রতিদান কেমন হবে বা কি করতে হবে আমাকে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে কি করতে হবে সামনের দিকে। আমাদেরকে এসিওর বেসিক জিনিসগুলো ধারণা পেতে হবে। আমরা বলতে পারি এসইও জিনিসটা কি। এসইও এর পূর্ণ মিনিং কি? সুন্দরভাবে দেখেন, এসইও এর পূর্ণ মিনিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? এসইও এর মানে এসতে সার্চ, ইতে ইঞ্জিন, ওতে অপটিমাইজেশন। ওকে, সহজ কথায় বলি, কোনো ওয়েবসাইটকে গুগল প্রথম পেজে আনতে যে সব টেকনিক ব্যবহার করে সাইটকে প্রথম পাতায় আনা হয় তাকেই এসইও বলে। একেবারে সহজ ভাষা এটা, এর উপরে কোনো সহজ ভাষা হয় না। আর এসইও সংজ্ঞা দিতে হলে সংজ্ঞা দিলে বলা যায় এসইও হলো কিছু নিয়ম নীতি টেকনিক যার মাধ্যমে কোনো একটা ওয়েবসাইট বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনে আসবে, যেমন গুগল, এমএসএন, ইয়াহু, ইটিসি আরও ইত্যাদি থেকে বেশি পরিমাণে ভিজিটর পেতে পারেন। আসলে এসইও এর মাধ্যমে যে কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় আনতে পারলে ভিজিটর পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আরও সহজভাবে বলা যায়, যদি আমরা একটি গান ডাউনলোড করতে চাই তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হলো গুগলে ওই গানের প্রথম লাইনটি বা ওই গানের লাইনটি লিখে সার্চ করি। এখন লক্ষ্য করুন, আমরা সার্চ বাটন প্রেস করার পর গুগল কিছু ওয়েবসাইটের নাম দেখায় যেখানে আপনার ওই গানটি পেতে পারেন। আপনি যেটা সার্চ দিবেন গুগল সে যতগুলো আছে গুগলে সবগুলোই আনবে, কিন্তু কিছু ফার্স্ট পেজে কিছু পরে।
অনেকগুলো আনবে, শ'শো, হাজার হাজার, লাখ লাখ। এর ভিতরে প্রথম পেজে যেটা আনবে সেটাই আপনি ঢুকবেন। এভাবে গুগলে প্রতি পেজে 10টি ওয়েবসাইটের নাম দেখায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কোনো কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনই বা বাকি ওয়েবসাইটগুলো পিছনের পেজে গেল? গুগল কি ইচ্ছামতো করছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? নিশ্চয়ই প্রথম পেজে সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে যা অন্য সাইটগুলোতে নাই। এই বিশেষ কিছু হলোই এসইও এর কৌশল, বা আমরা বলতে পারি এসইও টেকনিক। এটা এসইও টেকনিক্যাল বুদ্ধি, যার মাধ্যমে আপনিও আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে আনতে পারেন। আর প্রথম পেজ মানেই বেশি বেশি ভিজিটর। সহজ কথায়, আপনি যদি এসইও শিখে ওডিএক্স সহ অন্যান্য মার্কেট প্লেসে কাজ করেন, আপনার কাজই হবে বাইরের ওয়েবসাইটকে প্রথম পাতায় আনতে সাহায্য করতে। এসইও হলো এমন একটা কাজ, খুব সহজ এবং অনেক ভালো রেট। যারা দক্ষ এসইও কর্মী তাদের অনেকেরই ঘন্টা প্রতি 30 থেকে 40 পর্যন্তও আছে। মানে ঘন্টা প্রতি 30 থেকে $40 পর্যন্তও আছে, এক এক ঘন্টায় পে করে। তাই বলা যায় আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হতেই পারে আপনার এসইও দিয়ে। অনলাইনে এসইওটাই মেন সব কিছুই। এসইও না শিখলে কোনো কিছু সম্ভব নয়। আপনি যাই শেখেন, এসইওটা আপনাকে লাগবে। কারণ আগেই তো বলেছি যে যাই শেখেন, এসইওটা আপনাকে লাগবে। এসইও না শিখলে আপনার অন্যের পিছনে দৌড়তে হবে, বা আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন না। তাহলে আপনাদেরকে আমি মনে হয় এসইও এর সম্পূর্ণ ধারণাটি দিতে পেরেছি। ঠিক আছে, এটা অবশ্যই এই যে আমি এসইও লিখে সার্চ দিয়েছি। ঠিক আছে, এসইও লিখে যখন সার্চ দিয়েছি তখন এইটা ফার্স্ট পেজে আইছে। এর মূল কারণটা কি? এটি এসইও করেছে বলে এর ওয়েবসাইটটি প্রথম পেজে দেখাচ্ছে, বা প্রথম পেজের প্রথম নম্বরে দেখাচ্ছে। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, চতুর্থ আছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এই 10টা প্রথম পেজে দেখাচ্ছে পরপর সিরিয়াল। আপনি যত এসইও করতে পারবেন আপনার সাইটটিকে, তত ফার্স্ট র্যাঙ্ক চলে আসবে। ফার্স্ট পেজের প্রথমে আসলে এটা এসইও টেকনিক ভালো বলা যায়, কিন্তু তার চাইতেও যদি ভালো টেকনিক ব্যবহার করতে পারেন, আপনার ফার্স্ট পেজে 1 নম্বরে চলে আসবে। যেমন এটি আইছে, আপনি যে এসইও লিখে সার্চ দিয়েছেন তাতে কতগুলো রেজাল্ট আইছে দেখেন। এতগুলো রেজাল্ট গুগলের কাছে আছে, মানে এতগুলো ওয়েবসাইট গুগল জানে, গুগলের আন্ডারে রাখছে। এর ভিতরে আপনার 10টার ভিতরে থাকতে হবে। তারা 10টার ভিতরে থাকলে মনে করতে হবে আপনার এসইওটা পূর্ণরূপে হয়েছে। এটাই মূলত এসইওর এর মূল জিনিস। তাহলে থাক, অত কিছু বলতে যাচ্ছি না, জাস্ট বেসিক জিনিসটাই দিলাম। এসইওটি সম্পর্কে সব কিছু জানলেন। এবার পরবর্তী টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিওয়ার্ড রিসার্চ, ব্লগ কমেন্ট, সোশ্যাল বুক মার্কিং, ডিরেক্টরি সাবমিশন, আর্টিকেল সাবমিশন, ওয়েব 2, আরও অনেক কিছু এসইও সম্পর্কে। এইগুলো কাজ আপনারা প্রত্যেকটি টিউটোরিয়ালে পরপর আপনারা দেখতে পারবেন। আশা করছি সবাই এই আউটসোর্সিং টিউটোরিয়ালের পক্ষে যোগ দিবেন এবং সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার সুবিধার্থে, কারণ প্রতিনিয়ত আপডেট চলেই যাবে এই চ্যানেলটিকে। অল টাইম নতুন নতুন আর্নিং সাইট দেখানো হবে, অনেক কিছু আর্নিং করতে পারবেন এই সাইট থেকে। এটাই আমাদের লক্ষ্য, কারণ আমরা চাই সবাই ফ্রিল্যান্সিং করুক, ফ্রিল্যান্সিং থেকে তারা কিছু ইনকাম করতে পারুক। এই বলে এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।
শেষবারের মতো বলছি, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। ওকে, গুড বাই।